আমরা আজকে এসেছি পান্ডুয়ার এক ঐতিহ্যময় হনুমান মন্দির, বজরংবলী মন্দির। প্রথমেই আমি জয় শ্রীরাম, 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 জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। প্রভু সবার মঙ্গল করো। এই দিয়ে আমি ভিডিওটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। এই মন্দিরটা অনেক পুরনো মন্দির, ঠিক আছে। এটা বজরংবলী মন্দির, তার সাথে বাবা শিব আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দু একজন মানুষের সাথে কথাও বলবো এই বিষয় নিয়ে, ঠিক আছে। দেখি কাকে পাই। পাশে একটা দোকান আছে, একটু আসুন। দিদি, একটু কথা বলতে পারি আপনার সাথে? আপনি এই মন্দিরটা কত বছর হয়েছে? এই মন্দিরটা হয়ে গেল মানে বছর পাঁচেক। বছর পাঁচেক। এখানে প্রতি মঙ্গলবার প্রচুর ভিড় হয়। প্রচুর ভিড় হয়, শনি মঙ্গলবার। আপনি এই দোকানটা চালাচ্ছেন কত বছর ধরে? আমি দোকানটা চালাচ্ছি 1 বছর। 1 বছর ধরে। মোটামুটি আপনার বেচাকেনা হচ্ছে তো? ওই মঙ্গলবার আর শনিবার। মঙ্গলবার শনিবার দুটো বার মোটামুটি, হ্যাঁ। ওই দিনই তো পুজো হয়, ওই সময়টা হয়। মোটামুটি এইটা, এই যে মন্দিরটা, এই মন্দিরটা বছরে কোনো অনুষ্ঠান যে বছরে 5 বছর নাকি ক বছর ছাড়া একবার হয়। একবার? হ্যাঁ, একবার ওই তো এর দিনে, ওই আপনার যখন ইয়ে হয় বজরংবলী একটা কি পুজো হয় না, কি বলে, রামনবমী। রামনবমী প্রতি বছর রামনবমীতে পুজো হয় প্রতি বছর। ওই সময় কি কোনো ভোগ টোগ খাওয়ানোর ব্যবস্থা কি আছে? অনেক লোক আছে। কত লোক হয় তাই? নানা করে 1000-5 লোক হয়। 1000-5 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা। আচ্ছা আচ্ছা। সব লোকে দেয়। হ্যাঁ, অনেকে দেয়, সব ডোনেট করে। অনেকে দেয়, অনেক আবার কেনে। মোটামুটি মঙ্গলবার বা শনিবার কটা থেকে পুজো শুরু হয়? শনিবার দিন হয় সকালে ওই 9টা থেকে। সকাল 9টা থেকে 11টা। 11টা। আর বিকেলে হয় 5টা থেকে। 5টা থেকে 7:30। 7:30 শনিবার। আর মঙ্গলবার হয় 9টা থেকে। সকাল 9টা থেকে 1:30 দুটো পর্যন্ত। আর সন্ধ্যেবেলা 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আমি তো এই দোকানটা নিয়ে বসে আছি, আমার খুবই কষ্ট। আমার একটা ছেলে 9-এ পড়ে, আমার স্বামী কিছু করতে পারে না। আচ্ছা, এই দুটো ফুল বিক্রি সমস্যার মধ্যে আছে। খুব সমস্যার মধ্যে আছে। যদি কেউ কিছু উপকার করে, আমরা যদি একটু উপকার করেন, ঠিক আছে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে যদি কিছু সম্ভব হয়, আমরা চেষ্টা করব অবশ্যই আপনাদের জন্য, আপনার জন্য। ঠিক আছে, দেখব। আমি অডিয়েন্সকেও বলছি যে আপনারা দেখবেন, দিদি এই কথাটা বললো। যদি কারো কিছু করার থাকে দিদির জন্য, তাহলে আপনারা সেটা করতেই পারেন। সেটা আমার মাধ্যমে হোক বা আমি ঠিকানা বলে দেবো, সেই অনুযায়ী ভিডিওতে লাস্টের দিকে আমি ঠিকানা বলে দিচ্ছি, সেই অনুযায়ী আপনারা আসবেন এবং দিদির সঙ্গে যোগাযোগ করে নেবেন। ওকে, থ্যাংক ইউ। বলছি, আপনার বাড়ি কোথায়? এখানে বাড়ি। পুজো দিতে আসেন? কবে আসেন? প্রতি মঙ্গলবার আসেন? প্রতি মঙ্গলবার এখানে অনেক ভিড় হয়? হ্যাঁ, ভিড় হয়। এখানে অনুষ্ঠানটা কবে হয়? বছরে একবার যে অনুষ্ঠান হয় রামনবমীর দিন। ওখানে সেই সময় কত লোক হয় মোটামুটি? অনেক লোক হয়, কি করে বলবো, 10,000 অনেক লোক হয়। ঠিক আছে, আপনার শুভ নামটা? গোপাল তালুকদার। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার ফিরে আসি কথায়। যেটা হচ্ছে যে এই মন্দিরটা আসতে গেলে আপনাদের পান্ডুয়া স্টেশন নেমে কোনো অটো বা টোটো করে বলবেন যে গরুহাটতলা যাব। ঠিক গরুহাটতলার মোড়ে নেবেন। আপনারা যদি খন্ডানের দিকে মুখ করে থাকেন, তাহলে ডান দিকের রাস্তা দিয়ে সোজা 2 মিনিট পায়ে হেঁটে এই মন্দিরটা পাবেন। অথবা আপনারা যদি মগরা বা হাওড়ার ওদিক থেকে কেউ আসতে চান, কোনো দর্শক, তাহলে আসতে পারেন। এসে গরুহাটতলায় নামবেন। পান্ডুয়া স্টেশন থেকে সে একইভাবে গরুহাটতলায় আসবেন। গরুহাটতলায় এসে যদি আপনি বর্ধমানের দিকে মুখ করে থাকেন, তাহলে বাঁ দিকে 2 মিনিট এলেই এই মন্দিরটা পাবেন। জয় শ্রীরাম, 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 জয় বজরংবলী, জয় বজরংবলী,
জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। প্রভু সবার মঙ্গল করো, সবার ভালো করো। আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই। আমার চ্যানেলটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আবার আসছি পরের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।